হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি এমনই একটা শর্ট ফিল্মের কথা বলবো। শর্ট ফিল্মটার নাম হলো অন্তর ডাইমেনশন। এটা 18 জানুয়ারি 2026-এ রিলিজ হয়েছে। ডিউরেশনের কথা যদি বলি, 12 মিনিট প্লাস 12 মিনিট 25 সেকেন্ড এক্স্যাক্ট যেই টাইমটা আমি যদি বলি। এবং এটা ইউটিউব চ্যানেল মুভি আপ টু ইনফিনিটি প্রোডাকশন, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সার্চ করলেই এটা পেয়ে যাবে অন্তর ডাইমেনশন। এটা একটা সাইন্টিফিক একটা থ্রিলার এবং অসম্ভব ভালো কাজ হয়েছে। যারা সায়েন্স ফিকশন টাইপের জিনিস দেখতে পছন্দ করো বা যারা থ্রিলার দেখতে পছন্দ করো, তাদের জন্য তো অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ। বা যারা এই জনরাটা যদি নাও দেখে থাকো, যদি শর্ট ফিল্ম শুধু দেখতে পছন্দ করো, তাদের জন্য তো অবশ্যই বলবো যে তোমরা এই শর্ট ফিল্মটা দেখো, অন্তর ডাইমেনশন। এবং এটাকে কিন্তু তিনটে জিনিসে কিন্তু ভাগ করা হয়েছে, সেটা যদিও ডেসক্রিপশন বক্সে দিয়েই দেওয়া হয়েছে। তারপর আমি বলছি যে প্যারালাল রিলেটিভস, কনসাসনেস অ্যান্ড আইডেন্টিটি, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। ক্যামেরা ওয়ার্ক তো দুর্দান্ত, তার সঙ্গে বিজিএম কিন্তু মাইন্ড ব্লোয়িং। আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এবার আমি যদি ডিরেক্টরের কথায় আসি, ডিরেক্টর দীপজ্যোতি দাস। অসম্ভব ভালো ডিরেকশন, মানে আমার কিন্তু তার কাজ যথেষ্ট ভালো লেগেছে। তাদের আর একটা শর্ট ফিল্ম মোস্ট প্রবাবলি আমি বোধহয় রিভিউ করেছিলাম, চেক আউট মাই ইউটিউব চ্যানেল। আমি সেটার নামটা অবশ্যই ভুলে গেছি, যেহেতু প্রায়ই আমি শর্ট ফিল্ম দেখে থাকি। এবং অবশ্যই যারা শর্ট ফিল্ম মেকার বা ইন্ডিপেন্ডেন্ট যারা মেকার, যারা তাদেরকে আমি সবসময় আমার চ্যানেলের মানে প্রথম দিন থেকেই আমি তাদের সাপোর্ট করে আসি, কারণ তাদের কাজগুলো না, তারা খুব আহ, মানে খুব ভালো মতো, মানে নিজেদের মন থেকে একদম খুব সুন্দর ওয়েতে তারা কাজটা করে, মানে খুব মন দিয়ে তারা কাজটা করে। তারা কিন্তু চিন্তা ভাবনা করে না যে তাদের মানে কত টাকা পয়সা খরচা হলো। টাকা পয়সা তো হয়, অনেক সময় আমরা বলে থাকি জিরো বাজেট একটা শর্ট ফিল্ম, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, তার পেছনে কিন্তু অনেক খরচা রয়েছে। তো যাই হোক, সেই দিকে আমি আর হাঁটছিলাম। ডিওপির কাজ হলো ঋতিমান দাস। যথেষ্ট ভালো কাজ, আমার ডিওপির কাজ অসম্ভব ভালো লেগেছে। স্টোরি হলো প্রিয়াংশু ভট্টাচার্য, এবং এটা সে ক্রিয়েটও করেছে। যথেষ্ট ভালোভাবে স্টোরিটাকে লেখা হয়েছে। এবং বিজিএমের দায়িত্বে রয়েছে সৌরদীপ রবি দাস। মানে দুর্দান্ত রকমের কিন্তু বিজিএম এখানে ক্রিয়েট করা হয়েছে। দেখুন, বিজিএম কিন্তু যে কোনো শর্ট ফিল্ম বলুন, মুভি বলুন, ওয়েব সিরিজ বলুন, তার ক্ষেত্রে বিজিএম কিন্তু একটা যে ন্যারেট করছে, যে বা যে স্পিচটা দিচ্ছে, যে বা যেরকমভাবে এগোচ্ছে, যেভাবে যেই শ্যুটটা হচ্ছে, যেই এক্স্যাক্টলি মানে সিনটা চলছে, সেই সিনটাকে কিন্তু ওঠা নামানোর কিন্তু কাজ করে কিন্তু এক্স্যাক্টলি বিজিএম। সেখানে কিন্তু উল্টো পাল্টা ভুলভাল বিজিএম ক্রিয়েট করলে কিন্তু হবে না, জিনিসটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানে বিজিএম ট্রিট করা হয়েছে। যেখানে যে একটা ক্যারেক্টার রয়েছে, সে মানে একটা নদীর একটা পাড়ে সে শুয়ে রয়েছে, সেখানে যে বিজিএমটা ক্রিয়েট করা হয়েছে। তারপরে দুটো ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে পেছনে, সে হঠাৎ করে ঘুরে দাঁড়ায় সেই জায়গাটা। তারপরে একটা ক্যারেক্টার উপরে দাঁড়িয়ে রয়েছে, সে সিঁড়ি দিয়ে উঠে সেই ক্যারেক্টারকে ধরতে যায়। সেই জিনিসগুলো, একটা ভিখারির যে ক্যারেক্টারটা, সেই জায়গাটা, হঠাৎ করে ঘুম থেকে ওঠে, তার মা তাকে কিছু বলে, বা আহ, তার অফিসের বস সেই ক্যারেক্টারটাকে অনেক কথা বলে, সেই জায়গায় যেইভাবে যে সিকোয়েন্সগুলো তৈরি করা হয়েছে, মানে একটা মানুষের জীবনে যে রিয়েলিটি, সেই রিয়েলিটিটাকে এক্স্যাক্টলি আলাদা আলাদা দিনে সে এমন এমন জিনিস দেখছে, সেই রিয়েলিটিটাকে সে অন্য একটা জগতের সাথে মিশিয়ে ফেলছে। মানে অসম্ভব একটা ভালো কাজ। এবং এটা কিন্তু একটা সাইন্টিফিক একটা থ্রিলার, আমি আগে থেকেই বলছি সাইফাই থ্রিলার। এটাকে কিন্তু মানে বোঝা কিন্তু একটু ডিফারেন্টভাবে বুঝতে হবে। আপনি যদি শর্ট ফিল্মটাকে একবার দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। দু তিনবার দেখতে পরে তবেই কিন্তু আপনি জিনিসটার সাথে আত্মস্থ করতে পারবেন যে এক্স্যাক্টলি ডিরেক্টর কী বলতে চাইছে। তো যাই হোক, আমি কাস্টিংয়ের কথায় আসি। কাস্টিং: দীপঙ্কর মৈত্র, কার্তিক রয়, বীরেন্দ্রনাথ দাস, প্রিয়াংশু ভট্টাচার্য, যে নিজে স্টোরি লিখেছেন এবং পুরো ব্যাপারটাকে ক্রিয়েট করেছে, সে নিজেও এখানে অভিনয় করেছে। সুচিস্মিতা চক্রবর্তী ভট্টাচার্য, এরা অভিনয় করেছেন। তো এদের প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো। কখনোই মনেই হচ্ছে না যে মানে, দেখুন, শর্ট ফিল্মে যারা অভিনয় করে তাদের কিন্তু আলাদা করে তারা কোনো কোর্স করে ওঠে না, বা তাদেরকে দিয়ে যে আলাদা করে যে কোনো স্কুলে মানে তারা আর্টে মানে
তারা শিখছে, সেই ব্যাপারটা তো আসছে না। হঠাৎ করেই মানে একটা শর্ট ফিল্ম বানানো হয় এবং যাদেরকে শেখানো হয় তাদেরকে মোটামুটি একটা শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু যে ক্যারেক্টারগুলো, যেমন একটা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটাকে বারবার কিন্তু সে ফলো করছে, সেই ক্যারেক্টারটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকা, দুটো ক্যারেক্টার রয়েছে, দুটো ক্যারেক্টারকে পেছনে রেখে কথা বলা, বা একটা ভিখারি হঠাৎ করে চলে আসা, বা পাশের দোকানের যে লোকটা, সেই লোকটা এসে যে ছেলেটা বারবার সে স্বপ্ন দেখছে সেই ছেলেটাকে কথা বলা, বা মায়ের ভূমিকায় যিনি রয়েছেন তাকে একটু আমার উইক মনে হলো, যদিও তার একটাই সিন রয়েছে কিন্তু তারপরেও ঠিকঠাকই রয়েছে। মানে কেউ তো এক্স্যাক্টলি শিখে পড়ে তো এক্স্যাক্টলি শর্ট ফিল্মটা কেউ বানায় না, কিন্তু শর্ট ফিল্মটা যারা বানিয়েছে তাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে যে তারা বিভিন্ন জায়গা থেকে শিখেছে, তারা এটা নিয়ে একটা রিসার্চ করেছে, একটা ভালো পেপার ওয়ার্ক করেছে, তবেই কিন্তু একটা সাইফাই একটা থ্রিলার বানানো সম্ভব। দেখুন সাইফাই থ্রিলার বানানো কিন্তু মোর মোর ডিফিকাল্ট, কারণ সেখানে এক্স্যাক্টলি আপনি যে সাবজেক্টটা আপনি চুজ করেছেন সেই জিনিসটাকে বোঝানো কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার। কাজে সাইফাই থ্রিলার আপনার যদি আত্মস্থ না হয় তাহলে কিন্তু আপনার জিনিসটা বোঝানো খুব মুশকিল। এখানে যে আইডেন্টিফিকেশনের কথা বলা হয়েছে, এখানে যে রিয়েলিটির কথা বলা হয়েছে, এখানে যে কনসিয়াসনেসের কথা বলা হয়েছে, এখানে যে প্যারালাল রিয়েলিটিসের কথা বলা হয়েছে, এই যে জিনিসগুলোকে যেইভাবে মানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে এত অল্প পরিসরে, এবং সেই ছেলেটা এক্স্যাক্টলি রোজই সে স্বপ্ন দেখছে, এবং সেই যে কি হতে চলেছে বা সে সে কি জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সে তার যেই জার্নিটা, সে প্রতিদিন যে ঘুম ভেঙে উঠছে, যে তার তো দোকানে যাওয়ার কথা, সে দোকানে না গিয়ে সে কী করছে, এবং মানে এখান থেকে শুরু হচ্ছে তার বসের সেই বকুনি, আমি যেটা একটু আগে বললাম। আর একটা জায়গায় দেখছি কিছু ছেলেকে মারধর করছে, সেখানে তার হঠাৎ করে পজ হয়ে যাওয়া, সে তার দোকান খোলা, ভিখারিকে কিছু একটা খেতে দেওয়া, পাশের লোকের হুড়মুড় করে চলে আসা, বা আম, একটা এক্সপ্লোশন হয়, সেই এক্সপ্লোশনে তিনজন সায়েন্টিস্টই মারা যায়, তাদেরকে আবার মানে তার মনের মধ্যে নিয়ে আসা জিনিসগুলোকে, আমি যদিও এখানে স্পয়লার দিয়ে দিচ্ছি, আমার মনে হয় না তাতেও খুব একটা অসুবিধা হবে, কিন্তু তারপর আমি বলবো যে জিনিসটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এরা কিন্তু এই মুভি আপ টু ইনফিনিটি প্রোডাকশন, এদের কাজ কিন্তু বেশ ভালো, এদের শর্ট ফিল্ম যে বানানোর যে টেকনিকটা সেটা কিন্তু ভালো, এবং এদের যে মেইন যে সাবজেক্ট তারা যেটা চুজ করেছে সেটাও কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ওয়েতে কিন্তু তারা বানিয়েছে। এবং আবারও বলছি যে ক্যামেরা ওয়ার্ক, বিজিএম এবং স্টোরি টেলিং, যেটা স্ক্রিন প্লে বিশেষ করে যথেষ্ট স্ট্রং, আমার কিন্তু এদের কাজ বিশেষ মানে বেশ বেশ ভালো লেগেছে। তো যাই হোক, 12 মিনিটের শর্ট ফিল্ম, সেখানে প্রায় অলমোস্ট 9 মিনিট ধরে বকবক করে গেলাম। আমার কিন্তু শর্ট ফিল্মটা সত্যিই খুব ভালো লেগেছে, আপনারা এই শর্ট ফিল্মটা দেখুন। ভিউজ প্রচণ্ড কম কেন আমি জানি না, আরও প্রচুর ভিউজ দরকার। এই শর্ট ফিল্মটা সবাই দেখো। ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই এই শর্ট ফিল্মটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কানেক্ট করতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাকে কানেক্ট করতে পারো। টিউটোরিয়াল স্টেডিয়াম, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।